জেলা সভাপতি আব্দুল মালেক সাহেব বলছেন যে আমরা এই গাড়ি পোড়াইনি, পুড়িয়েছে তৃণমূলের লোক আমাদের ফাঁসানোর জন্য। ওই আব্দুল মালেক সাহেবকে আমি চ্যালেঞ্জ করে বলছি, বুথ ধরে বলছি, বুথ থেকে দেখাক যে বার হয়েছে ওদের সঙ্গে ছিল, এরকম প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি তো করবো না, আর যা সাজা দেবে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি সেই সাজা মাথা পেতে নেবো। তৃণমূল কংগ্রেস এই ধরনের জঘন্যতম কাজ করে না। নেতার নাম সওগাত মোল্লা ভাঙড়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তিনি আমাদের আদর্শ শিখিয়েছে কিভাবে মানুষের পাশে থাকতে হয়, কিভাবে উন্নয়ন করতে হয়, কিভাবে উন্নয়ন নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হয়, সেই জিনিসটা আমাদের শিখিয়েছে আমাদের প্রাণ প্রিয় সওগাত মোল্লা, নওশাদ সিদ্দিকী নয়। পুলিশ সাধারণ মানুষের উপরে যে অত্যাচার করেছে, আমাকে সবাই ধরে ধরে দেখাচ্ছে, কারোর বুকে, কারোর পিঠে, কারোর মাথায়। আমি উত্তর দিতে পারছি না, যার কারণে আজকে মানুষ অসহিষ্ণু হয়েছে এবং ঘটকপুরে দীর্ঘক্ষণ তারা আটকে রেখেছিল। যে পুলিশ কেন মারলো আমাদের, আমরা তো পুলিশের কিছু করিনি, তাহলে পুলিশ আমাদের মারলো কেন? একে তো কলকাতায় যেতে দিল না, আর ওয়াকআপ বিল একটা সেন্টিমেন্টাল ইস্যু, সেই ইস্যুতে কলকাতায় প্রোগ্রামে যেতে পারেনি, সেটা একটা মনের মধ্যে তাদের যন্ত্রণা। তারপরে তার উপরে যদি পুটিরে পুলিশের লাঠি খায়, তাহলে সেক্ষেত্রে সেটা অতিরিক্ত বাড়বাড়ন্ত হয়ে গেছে, মানুষের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। আমরা তাদেরকে এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় থানার সামনে। আইএসএফ এর একটি সভা ছিল সোনপুকুরে। সেই সভা থেকে আপনারা দেখেছেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সেই জায়গায় পুলিশের মারধর করা হয়েছে এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকজনের নামে এফআইআর হয়েছে, আমরা শুনতে পাচ্ছি নওশাদ সিদ্দিকী সহ। কেননা নওশাদ সিদ্দিকী এই মিটিংয়ের অর্গানাইজ করেছিল বলে আমরা সূত্র মারফত জানতে পারলাম। কিন্তু আমরা গতকাল আইএসএফ এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা সরকারি সম্পত্তি কেন এভাবে নষ্ট করলেন। তিনি বললেন যে মুখে কালো কাপড় বেঁধে এই তৃণমূলের লোকেরা এসে যাতে আমাদেরকে বদনাম করা হয় এবং আমাদেরকে ফাঁসানো হয়, সেই জন্য তারা কিন্তু এই গাড়ি ঘোড়া পুড়িয়েছে। আইএসএফ এর কেউ এই গাড়ি ঘোড়া বা পুলিশের গায়ে হাত দেয়নি। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো, ভাঙড়ের রয়েছে বিস্তার, ওনার কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করবো। জেলা সভাপতি আব্দুল মালেক সাহেব বলছেন যে আমরা এই গাড়ি পোড়াইনি, পুড়িয়েছে তৃণমূলের লোক আমাদের ফাঁসানোর জন্য। ওই আব্দুল মালেক সাহেবকে আমি চ্যালেঞ্জ করে বলছি, বুথ ধরে বলছি, বুথ থেকে দেখাক যে বার হয়েছে ওদের সঙ্গে ছিল, এরকম প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি তো করবো না, আর যা সাজা দেবে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি সেই সাজা মাথা পেতে নেবো। তৃণমূল কংগ্রেস এই ধরনের জঘন্যতম কাজ করে না। নেতার নাম সওগাত মোল্লা ভাঙড়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তিনি আমাদের আদর্শ শিখিয়েছে কিভাবে মানুষের পাশে থাকতে হয়, কিভাবে উন্নয়ন করতে হয়, কিভাবে উন্নয়ন নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হয়, সেই জিনিসটা আমাদের শিখিয়েছে আমাদের প্রাণ প্রিয় সওগাত মোল্লা, নওশাদ সিদ্দিকী নয়। তাই একজন ধর্ষণকারী, তার নেতা মানে তার নেতৃত্বে চলছে। এরা ধর্ষণের, যারা ধর্ষণকারী মাওবাদী, আপনারা দেখেছেন জঙ্গলমালে একটা টাইম টিভির পর্দায় আমরা দেখেছি, সকাল হলেই খুন, মার্ডার মিডির পর্দায়। সেই পরিবেশটাই ভাঙড়ে তৈরি করার চেষ্টা করছে এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে সেই মালেক। আমি মালেককে বলছি, সেও একজন মিথ্যাবাদী, ধাপ্পাবাজ, কারণ না হলে এই ধরনের কথা সে বলতে পারে না। রাস্তা তারা ছেড়েছে এবং নিজেদের গাড়িগুলো নিয়ে যে যার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইতিমধ্যে আরেকটা যে ঘটনা ঘটেছে, আমি এই বাসন্তী হাইওয়ে মূলত ছিলাম, এখান থেকে যখন খবর পেলাম যে সোনপুর সবজি বাজারে ওখানে আসতে হবে, ওখানে মানুষ অধৈর্য হচ্ছে, তাদেরকে একটা বার্তা দেওয়ার আছে, আমি ছুটে সেখানে যাই। সেখানে গিয়ে সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করি যে নওশাদ সিদ্দিকী কলকাতার থেকে এখানে প্রয়োজনে আসবে, আপনাদের উদ্দেশ্যে কথা বলবে, আপনারা ধৈর্য ধরে বসুন। ইতিমধ্যে রাস্তায় কোনো একটা গন্ডগোল হয়, গার্ডরেল সরানো করে পুলিশের সঙ্গে কোনো একটা বচসা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে সেখানে আবার পুলিশ লাঠি চার্জ করে এবং সেই লাঠি চার্জ করার ফলেই সাধারণ মানুষ ওখানে যারা ছিল, যারা কর্মী সমর্থক ছিল, তারা উত্তেজিত হয়। এবং ইতিমধ্যে আমরা যেটা আন্দাজ করছিলাম যে আমাদের এই ঘটনাকে বানচাল করার জন্য শাসক দল ও অন্যান্য বিরোধী দল আমাদের মধ্যে লোক ঢুকিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা করছে, মিছিলকে বিপদে চালিত করা, আমাদেরকে কালিমা লিপ্ত করার, সেই ঘটনায় ঘটলো। সেখানে পুলিশের সঙ্গে মারপিট হলো এবং আমাদের যারা নেতৃত্ব ঠেকাতে গেল তারাও আক্রান্ত হলো, তারাও ইটের ঘা খেয়েছে। আমাদের ভোগালী 2 এর সভাপতি ওইদুল, সে ইটের বাড়ি খেয়েছে মাথায়, সে আহত। আরো 2 জন ইটের ঘা খেয়েছে, আহত হয়েছে। এরা মূলত গিয়ে জিনিসটা কন্ট্রোল করার চেষ্টা করছিল, ঠেকানোর চেষ্টা করছিল, এরাও আহত হয়েছে। অর্থাৎ ওখানে লাঠিচার্জ করার ফলে সাধারণ মানুষ এতটাই উত্তেজিত হয়ে গেছে, যারা আমাদের পর্যন্ত আক্রমণ করেছে, আমরা কাউকে কন্ট্রোল করতে পারিনি।
যার কারণে ওখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা কোনো মতেই কাম্য নয়। আমরা এই জিনিসটাকে কোনোভাবেই টলারেট করি না, কোনোভাবেই আমরা প্রশ্রয় দিই না। দুষ্কৃতী কার্যকলাপকে কোনোভাবেই আইএসএফ প্রশ্রয় দেয় না। আমরা পুলিশ প্রশাসনকে ফোন করেছি, জানিয়েছি যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যারা ঘটিয়েছে, যারা ইটপাটকেল মেরেছে, যারা আমাদের নেতাদেরকেও মেরেছে, পুলিশকেও মেরেছে, তাদেরকে কোনোভাবে আমরা সাপোর্ট করব না। তাদের আপনারা সিসিটিভি ক্যামেরা দেখুন, দেখে তাদেরকে বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। সেখানে যদি আপনাদের চিনতে অসুবিধা হয়, যদি সিসিটিভি ফুটেজ আমাদের দেন যে যারা এই ধরনের আঘাত করছে বা ওখানে যারা বাইকে আগুন লাগিয়েছে এরকম যারা ছিল, তাদের যদি ছবি থাকে আমাদের দিলে আমরা তাদেরকে চিহ্নিত করে পুলিশের হাতে প্রয়োজনে তুলে দেবো। এইভাবে আমরা পুলিশকে কথা দিয়েছি বা আশ্বস্ত করেছি। আমরা আপ্রাণ চেষ্টা করেছি, আমি ওখানে প্রায় কেঁদে ফেলেছি মাইকে, যে আপনারা কেউ বাইরে যাবেন না, রাস্তায় যাবেন না, আপনারা চলে আসুন। যারা এইসব কাজ করছেন, মানে পুলিশের সঙ্গে বচসায় গন্ডগোলে যারা জড়াচ্ছেন, মারপিটে জড়াচ্ছেন, রাস্তার উপরে যারা উঠছেন, তাদের দায়ভার পার্টি কিন্তু নেবে না। আপনারা নিজের দায়িত্বে যারা করছেন তারা নিজের দায়িত্বে, এবং যারা এখানে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছেন আমরা মনে করছি তারা আমাদের দলের কেউ নয়, তারা তৃণমূল বা শাসক দলের প্ররোচনায় আমাদেরকে কালিমা লিপ্ত করার জন্য এই কাজ করেছে আমরা মনে করছি। এখানে যদি আমাদের দলের কেউ যুক্ত থাকে এবং সেটা যদি ফুটেজে আসে বা তারা যদি সেরকম তাদেরকে চিহ্নিত করে, আমরা সেখানে কোনো রকম ভাবে সুপারিশের জায়গায় যাব না। আইন আইনের পথে চলবে। আমরা আইনকে প্রথম থেকে এই পর্যন্ত আমরা সাপোর্ট করে আসছি, আইনের সহযোগিতা সবসময় করে আসছি। যার কারণে আমি এত সারাদিন পরিশ্রম করার পরেও শেষের বেলা আমি ঘটপুকুরে গিয়ে সবার কাছে হাত জোড় করে গাড়িতে উঠে অনুনয় বিনয় করে আমি রাস্তা ক্লিয়ার করে পুরো বাসন্তী হাইওয়ে জাম ক্লিয়ার করে আসলাম। এই সারাদিনের ঘটনা। আমি দুর্ভাগ্যবশত কলকাতায় যেতে পারলাম না, আগের বারও যেতে পারিনি প্রতিষ্ঠা দিবসে প্রতিবন্ধকতার কারণে। আজকেও আমাদের এই প্রোগ্রামরা যেতে পারলাম না। আমি বুঝতে পারছি না, গতকালকে বিজেপি দল কলেজ স্ট্রিটে তাদের সভা করেছে, কোনো অসুবিধা হয়নি। অন্য রাজনৈতিক দলগুলো কলকাতাতে তাদের মতো করে সভা করছে, কোনো রকম প্রবলেম প্রশাসনের হচ্ছে না। আইএসএফ কে নিয়ে কেন প্রতিবারে এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে? প্রতিটা ক্ষেত্রে এই ধরনের আইএসএফ কে কোণঠাসা করা বা প্রশাসনিকভাবে দমন করা, এই যে পরিকল্পনা রাজ্য সরকার চালাচ্ছে, এটা সম্পূর্ণ অনভিপ্রেত। আমরা এটাকে ভালো মনে করছি না। আমরা মনে করছি গণতন্ত্রের পরিসরটাকে সংকীর্ণ করার রাজনীতি, সংকীর্ণ রাজনীতির আন্ডারে আনার একটা শাসক দলের অপপ্রচেষ্টা চলছে, সরকারের অপপ্রচেষ্টা চলছে। আমরা এই ধরনের কাজকে আমরা তীব্র ঘৃণা করছি। পাশাপাশি